প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স চতুর্থ বর্ষের বন্যপ্রাণী জীববিদ্যা কোর্স শিরোনাম থেকে আলোচনা করব। আজকে আলোচনার টপিকস হচ্ছে মাইগ্রেটরি বার্ডস অফ বাংলাদেশ। আলোচনার শুরুতে আমরা যে পরিযায়ী বা মাইগ্রেটরি বার্ডস কি সে সম্পর্কে একটু আলোচনা করতে চাই। যে সমস্ত পাখি স্বল্প সময়ের জন্য খাদ্য, আশ্রয় বা প্রজননের জন্য এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে তাকে পরিযায়ী পাখি বলে, এবং এই যাতায়াতের বিষয়টিকে বলা হয় অভিপ্রায়ণ বা মাইগ্রেশন। বাংলাদেশে অধিক প্রজাতির পরিযায়ী পাখি আসে শীতকালে, তবে শীতকাল ছাড়াও কতিপয় প্রজাতির পাখি আছে যারা গ্রীষ্মে এবং অন্যান্য সময়েও এদেশে আসে। প্রধানত পরিযায়ী পাখিরা ক্ষণিক সময়ের জন্য খাদ্য ও আশ্রয়ের জন্য আসে, কিন্তু কিছু কিছু পাখি আছে যারা এদেশে আসে বাচ্চা ফোটানোর জন্য। এর মধ্যে অন্যতম হচ্ছে পলাশের কুড়া ঈগল ও সমসা নামক এক ধরনের পাখি। বাংলাদেশে 423টি হাওর রয়েছে, যার মোট আয়তন হচ্ছে 7,84,000 হেক্টর। এ সমস্ত হাওরেই এই পরিযায়ী পাখির আবাসস্থল হিসাবে পরিগণিত হয়ে আসছে, অর্থাৎ এই সমস্ত হাওরে অধিকাংশ পরিযায়ী পাখি আসে। বাংলাদেশে হাওর বেষ্টিত 60টি জেলা ও 48টি উপজেলা রয়েছে। সবচেয়ে বেশি হাওর রয়েছে সুনামগঞ্জ জেলায়। এখানে হাওরের সংখ্যা সর্বোচ্চ, অর্থাৎ 133টি। সিলেটে 40টি, হবিগঞ্জে 38টি, মৌলভীবাজারে 4টি, কিশোরগঞ্জে 122টি, নেত্রকোনায় 80টি, ব্রাহ্মণবাড়িয়ায় 3টি হাওর রয়েছে। বাংলাদেশে প্রায় 29টি জায়গায় পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে টাঙ্গুয়া হাওর সুনামগঞ্জ, হাকালকি হাওর মৌলভীবাজার, সোনাদিয়া দ্বীপ কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার, টেকনাফ উপদ্বীপ, নিজুম দ্বীপ, চরকুকুরি, রামসাগর দিনাজপুর, নীলসাগর নীলফামারী, দুর্গাসাগর বরিশাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেক, সুন্দরবন, পদ্মা ও যমুনার কয়েকটি চরে এদের বিচরণ দেখতে পাওয়া যায়। এখন আমরা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পরিযায়ী পাখি সম্পর্কে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে 43টি গোত্রের 320 প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করেন। এই পাখিগুলোর হচ্ছে, আমরা এখন অর্ডার ভিত্তিক আলোচনা করব। অর্ডার অ্যান্সারি ফরমেস। এই অ্যান্সারি ফরমেস অর্ডারের যাবতীয় হাঁস অন্তর্ভুক্ত। ফ্যামিলি অ্যানাটিডি। পিনটেইল হাঁস, এর বাংলা নাম হচ্ছে লেঞ্জা হাঁস, মানে লেজটা একটু লম্বা, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানাস একুটা। ছবির আমরা সেলাইটির প্রথমে যে হাঁসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেঞ্জা হাঁস, লেজটা চিকন। দ্বিতীয় হাঁসটা হচ্ছে নীলমাথা হাঁস, যার ইংরেজি নাম হচ্ছে ম্যালার্ড ড্রাগ, বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানাস প্লাটিরিনকাস। অ্যানাস প্লাটিরিনকাস এটা হাওরে বসবাস করে। তৃতীয় যে হাঁসটা হচ্ছে সেটা, তার বাংলা নাম হচ্ছে বৈকাল তিলি হাঁস। বৈকাল তিল, বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যানাস ফরমোজা, এটা হাওরে বসবাস করে। আমাদের স্লাইডের তৃতীয় একেবারে বামের যে ছবিটা সেটা হচ্ছে বৈকাল তিলি হাঁসের ছবি। 4 নম্বরে যে হাঁসটা সেটা হচ্ছে টিকি হাঁস, টুল্ট ডাক, এইথিয়া হুলিগুয়া, এটা সারা দেশে পাওয়া যায়। পাতি চকাচকি, কমন
শিলডাক, ট্যাডোরনা যার বৈজ্ঞানিক নাম। এটা কোস্টাল উপকূলে পাওয়া যায়। খয়েরি চকাচকি, যার ইংরেজি নাম হচ্ছে রুডি শেলডাক, ট্যাডোরনা ফেরুজিনিয়া। এটা সারা দেশে পাওয়া যায়। ধূসর রাজহাঁস, গিরিল্যাক গুস, অ্যান্সার এটা হাওড় অঞ্চলে পাওয়া যায়। দাগি রাজহাঁস, বার হেডেড গুস, অ্যান্সার ইন্ডিকাস, এটা হাওড় এলাকায় পাওয়া যায়। আমরা এই 4টে হাঁসের ছবি আমরা সেলাইটি দিয়েছি। প্রথমত পাতি চকাচকি, দ্বিতীয়ত খয়েরি চকাচকি, গায়ে কালার রঙটা খয়েরি ধরনের, ধূসর রাজহাঁস এবং দাগি রাজহাঁস। এবারে আমরা আরও কিছু প্রাণী নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতেছি। জুটি হাঁস, কমডাক, এটাও অ্যান্সারি ফরমেস বর্গের অন্তর্ভুক্ত, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সার্কি ডায়ারনিস মেলানোটোস। এটা হাওড়া এলাকায় পাওয়া যায়। অ্যানাটিডি ফ্যামিলির পরের যে ফ্যামিলিটা হচ্ছে এটা হচ্ছে ডেন্ড্রোসায়াগনিডি, এটিও অ্যান্সারি ফরমেস অর্ডারের অন্তর্ভুক্ত। এখানে আমরা এই ফ্যামিলির 2টে হাঁস নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে রাজসরালি, যার ইংরেজি নাম হচ্ছে ফুলবাস হুইসলিং ডাক, ডেন্ড্রোসায়াগনা বাইকুলোর। আমরা বাইকুলোর এই হাঁসটি আমরা যে নাম হলো রাজসরালি। ছবির দ্বিতীয় হাঁসটি ছবি। পাতি সরালি, লেজার হুইসলিং ডাক, ডেন্ড্রোসায়াগনা জাভানিকা। পাতি সরালি আমরা ছবিটি দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে এই সেলাইটির জুটি হাঁস, এবং এটার ইংরেজি নাম হচ্ছে কমডাক, নাকের আগা প্রশস্ত। পরবর্তী যে অর্ডার অ্যান্সারি পরবর্তী অর্ডারটা হচ্ছে অর্ডার সিকুনিফরমেস। এই সিকুনিফরমেসের অন্তর্ভুক্ত যে ফ্যামিলি রিয়ালিডি, এ রিয়ালিডি গোত্রের একটা প্রাণী আছে চিত্রাক্রেক, যার বৈজ্ঞানিক নাম পুরোজেনা, এটা হাওড় অঞ্চলে পাওয়া যায়। আমরা এই সেলাইটির শেষের যে ছবিটি চিত্রাক্রেক এখানে দেওয়া আছে। তারপরে পাতিকুট, ইউরেশিয়ান কুট, হুলিকা অ্যাট্রা, এটা বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। বিশেষ করে এই পরিযায়ী পাখিগুলো শীতকালে দেশে আসে। অ্যান্সারি ফরমেস অর্ডার এবং সিকুনিফরমেস অর্ডার এর পরবর্তী অর্ডারটা হচ্ছে চেরা ডি ফরমেস, ফ্যামিলি স্কুলোপ্যাসিডি। পাতিসেগা বা কাদাখোসা, যার ইংরেজি নাম হচ্ছে কমন সেনাইপ গ্যালিনাগো। আমাদের সেলাইয়ের যে প্রথম ছবিটা কাদাখোসা বা পাতিসেগার ছবি। ল্যাঞ্জা চেগা, পিনটেইলড সিনাইপ, গ্যালিনাগো এস্টিনুরা। তারপরে কারোলেজা জোরালি, ব্ল্যাক টেইল গড উইথ লাইমোসা ল্যাপোনিকা। এটার ছবি হচ্ছে যে প্রথম সেলাইটির 3 নম্বর ছবি, এটা হচ্ছে কারোলেজা জোরালি, আর ল্যাঞ্জা চেগা হলো মাঝেরটা। তারপরে দাগি লেজা জোরালি, যার ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম হচ্ছে লাইমোসা, এটা সারা দেশে পাওয়া যায়। তারপরে নর্ডম্যান সবুজপা, নর্ডম্যান গ্রিন স্যাঙ্ক, ট্রিঙ্গা গুটিফের ওয়ার্লি। সাধারণত এই পাখিগুলো শীতকালে বাংলাদেশের নদ নদীর চরে দেখা যায় বা উপকূলে তীরে এদেরকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এখানে এই যে 5টা ছবি আছে, এই 5টা ছবিতে আমরা 5টা পাখির চিত্র দিয়েছি। ছবিগুলো দেখে শিক্ষার্থীবৃন্দ তোমরা
এই পাখিগুলো শনাক্ত করতে পারবে। এখন আমরা যে ইউরেশিয়ান গোলিন্দা নিয়ে আলোচনা করছি, যার ইংরেজি নাম হচ্ছে ইউরেশিয়ান কার্লিউ। এটাও চারাটি ফর্মেস বর্গের অন্তর্ভুক্ত, যার ইংরেজি বৈজ্ঞানিক নাম হচ্ছে নিউমেনিয়াস আরকুয়াটা। এটাও সারা দেশের নদ নদী, চরে বা তীরে বসবাস করে। গোলিন্দা বাটান, কার্লিউ স্যান্ড পাইপার, ক্যালডিরিস হিরোজিনিয়া, এটাও কোস্টাল অঞ্চলে পাওয়া যায়। পরবর্তী ফ্যামিলি হচ্ছে ক্যারাডি আইডি, প্রশান্ত সোনা জিনিরিয়া, প্যাসিফিক গোল্ডেন পোলোবার, উরুবাইলিস হুলবা, এটাও হাওয়ার অঞ্চলে পাওয়া যায়। তারপরে হটটিটি, যারা আমরা বিভিন্ন শিশুদের বইতে হাটটিটি নামে আমরা শুনেছি, এটাকে বলা হয় হটটিটি। রেড ওয়াটলেট ল্যাপুইং, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যানিলাস ইন্ডিকাস। সারা দেশের নদ নদী, চর এবং তীরে বসবাস করে এরা। 1 নম্বরে হচ্ছে ইউরেশিয়ান গোলিন্দা স্লাইডের, এদের ঠোঁটটা অনেক লম্বা, কাছের মতো। তারপরে গোলিন্দা বাটান, ঠোঁটটা অত পাকাটাই লম্বা। প্রশান্ত সোনাজিরিয়া, আর শেষের ছবিটা হচ্ছে হটটিটি। এখন আমরা ল্যারিডি ফ্যামিলি নিয়ে আলোচনা করব। এই ল্যারিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত যে পাখিদের নাম যথাক্রমে গাংসিল, জলকবুতর, পানসিল। প্রথমত আমরা জুলফি গাংসিল নিয়ে আলোচনা করব, যার ইংরেজি নাম হচ্ছে হুইস্কার টার্ন, বৈজ্ঞানিক নাম হচ্ছে চাইলোডোনিয়াস হাইব্রিডা। এটা সারা দেশের নদ নদীতে পাওয়া যায়। জল কবুতর হেরিঙ্গাল, ল্যারাস আর্জেন্টেটাস, এটা উপকূলীয় এলাকায় পাওয়া যায়। খয়রা মাথা গাংসিল, ব্রাউন হেডেড গাল, ল্যারাস ব্রুনিসেবালাস। এই ছবির এখানে স্লাইডের দ্বিতীয় ছবিটা হচ্ছে খয়রা মাথা গাংসিল, মাথাটা খয়েরি রঙের। আর প্রথম হলো জল কবুতর, যেটা হলো কাইলোডোনিয়াস হাইব্রিডা। পরের যে জল কবুতরের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যারাস আর্জেন্টেটাস, প্রথমটা ল্যারাস আর্জেন্টেটাস, এটাও উপকূলীয় এলাকায় পাওয়া যায়, কক্সবাজারে আছে। খয়রা মাথা গাংসিল। তারপরে তৃতীয় যে ছবিটা আছে পাতি পাঞ্চিলের ইংরেজি নাম হচ্ছে কমন টার্ন, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে এস্টিনুরা হিরুন্ডো, এস্টার্না হিরুন্ডো, ওয়াইডলি বিস্তৃত। তারপরে বাতাসি পানসিল, সুইফটার্ন এস্টার্না বার্জি। আমরা বাতাসি পানসিলের যে লাস্টের ছবিটা হলো বাতাসি পানসিল, এবং তৃতীয় নম্বরের ছবিটা হলো পাতি পানসিল। এই প্রাণীগুলো উপকূলীয় অঞ্চল এবং এদেশের নদ নদীতে পাওয়া যায়, বিশেষ করে পদ্মা, মেঘনা। যেমন আমাদের খয়রা মাথা গাংসিল, এটা উপকূলীয় এলাকা ছাড়াও পদ্মা নদীতে পাওয়া যায়। তারপরে আমরা এই জলকবুতরের কথা বলছি, এটাও উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। বাতাসি পানসিল, এটা সর্বত্র পাওয়া যায়। এখন আমরা অ্যান্সারি ফরমেস, সিকুনি ফরমেস, ক্যারাডি ফরমেস বা চ্যারাডি ফরমেস, এই 3টে অর্ডারের পরে আমরা 14 নম্বর অর্ডারে আসি। এই অর্ডারটির নাম হচ্ছে এসিপ্রিফরমেস। এসিপ্রিফরমেস, এখানে ইডি হয়ে গেছে ফ্যামিলির নাম, এখানে ফরমেস হবে। ফ্যামিলি এসিপ্রিটিডি, অর্ডার হচ্ছে এসিপ্রিফরমেস। এবার বর্গের উল্লেখযোগ্য পরিযায়ী পাখি হচ্ছে মাছমুরাল, যার ইংরেজি নাম হচ্ছে অসপ্রে প্যান্ডিয়ন হেলিয়েটাস। সুন্দরবন অঞ্চল, তারপর উপকূলীয় অঞ্চলে এদের পাওয়া যায়। এটা মাছমুরাল, এর ছবি স্লাইডের প্রথমেই দেওয়া আছে।
তারপরে দ্বিতীয় পাখিটি হচ্ছে দলালেজ ইগল, হোয়াইট টেইল ইগল, হেলিয়েটাস হেলিয়েটাস অ্যালবিকোলা, এটা উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়, যার ছবি মাঝে দেওয়া আছে। তৃতীয় নম্বর পাখিটি হচ্ছে প্যালাসি পুরা ইগল বা প্যালাস ফিশ ইগল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিয়েটাস লিউকোরাইভাস। এটা কোস্টাল অঞ্চলে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে এদের পাওয়া যায়। এখন আমরা পঞ্চম নম্বর অর্ডার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্ডারটির নাম হচ্ছে পেলিকেনি ফরমেস। সেটা এই বর্গের পাখিদের উল্লেখযোগ্য হচ্ছে এদের গলা অনেক লম্বা, পেলিকান সদৃশ, যার জন্য পেলিকেনি ফরমেস নাম দেওয়া হয়েছে। এই বর্গের অন্তর্ভুক্ত একটা ফ্যামিলি আছে আরডিআইডি, যেমন সাদা বক বা স্ট্রক, সিকোনিয়া সিকোনিয়া। প্রথম ছবিটা আছে সাদা বকের ছবি, তারপর হচ্ছে ধূসর বক গেরি হিরন, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে আরডিয়া সিনিরিয়া। এটাও সারা দেশব্যাপী বিস্তৃত। মাঝের ছবিটা আছে ধূসর বকের ছবি। তৃতীয়ত দৈত্যাকার বক, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে আরডিয়া গোলিয়েথা। এই কোস্টাল অঞ্চলে এবং হাওর অঞ্চলে এদের বিচরণ লক্ষ্য করা যায়। জেলাটিতে 3টি বকেরই ছবি দেওয়া আছে। দৈত্যাকার বকটা অনেক বড় ধরনের বক, এটা নদীর তীরে, এটা ওই হাওর এবার উপকূলীয় অঞ্চলে তীরে অবস্থার মধ্যে দেখা যাচ্ছে। ছবিতেই আমরা বুঝতে পারছি যে এটা কোন অঞ্চলে বসবাস করে। এখন আমরা 6 নম্বর অর্ডার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে প্যাসারি ফরমেস। যাবতীয় গায়ক পাখি এই প্যাসারি ফরমেসের আওতাভুক্ত। এই বর্গের অন্তর্ভুক্ত কিছু পরিযায়ী পাখি আছে, সেগুলো হচ্ছে ফ্যামিলি 1 ল্যানিইডি, যার প্রতিনিধি হচ্ছে বাদামি কসাই, ব্রাউন সেরাইক, বৈজ্ঞানিক নাম ল্যানিয়াস ক্রিস্টেটাস। এখানে আমরা প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি বাদামি কষের, এই পাখিটা এদেশের শীতকালে বা শীতের শেষের দিকে বসন্তের শুরুতে বাংলাদেশের বিভিন্ন ঝোপঝাড়, যেটা ঝোপঝাড়ে বসবাস করতে এদের দেখা গেছে। একাধিকবার এই পাখিটা আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র ঝোপঝাড় ওখানে বসবাস করে। তারপর হচ্ছে বর্মিলাটোরা, ল্যানিয়াস কোলুরয়েডস, বর্মিলাটোরা, যার ছবিটাও আমরা দিয়েছি। এটা সারা দেশব্যাপী বিস্তৃত। পরবর্তী ফ্যামিলি হচ্ছে সিলভিডি, যার প্রতিনিধি হচ্ছে নেপালি ফুলভেটা, এলসিপি নেপালেন্সিস, এটাও হাওর অঞ্চলে বসবাস করে। লাল টুপি ছাতারে, চেস্টনাট ক্যাপ বাবলার, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টিম্যালিয়া পাইলিয়েটা, এটাও ব্যাপকভাবে বিস্তৃত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনায় বাংলাদেশের কতিপয় পরিযায়ী পাখি সম্বন্ধে আলোচনা করলাম। এই পূর্বে উল্লেখ করেছি যে এই পাখিগুলো আমাদের দেশে অধিকাংশই শীতকালে আসে, তাছাড়া গ্রীষ্মকাল ছাড়াও অন্য সময়েও আসে। এরা মূলত খাদ্য, আশ্রয় ও প্রজননের জন্য দেশে আসে। আবার এর কারণ বলতে গেলে বলতে হয় যে এই পাখিগুলোর মূল এলাকা হচ্ছে এরা সাইবেরিয়া বা উত্তরের অন্যান্য দেশ, তিব্বত বা হিমালয়ের পাদদেশ ইত্যাদি এলাকায় যখন ব্যাপকভাবে শীতের আধিক্য দেখা যায়, তাপমাত্রা নেমে আসে, তখন সেখানে পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এই পাখিগুলো আরও দক্ষিণে অগ্রসর হয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাওর এলাকায়, তারপরে বিভিন্ন নদ নদীর চরে, উপকূলীয় এলাকায় এরা সাময়িক সময়ের জন্য বসবাস করে,
আবার তাদের দেশের প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়া অনুকূল হলে আবার তারা স্বস্থানে বা স্বদেশে ফিরে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ন্যায় আবার আজকেরও বলবো যে এই স্লাইডগুলো দেখে তোমরা প্রকৃতির যে বিভিন্ন ধরনের পাখি আসে শীতকালে সেগুলো দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রাণীর পাখির বৈজ্ঞানিক নাম, ইংরেজি নাম, বাংলা নাম মুখস্থ করার চেষ্টা করবে। কেন আমাদের প্রথমত হলো আমাদের জানতে হবে, প্রথমত আমাদের কোনো একটা বিষয় সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। পরীক্ষার জন্য আগে চিন্তা করলে হবে না, প্রথমত জানা এবং তাকে ভালোভাবে হৃদয়ঙ্গম করা, দেখি চিনতে পারা, এটা হবে প্রথম উদ্দেশ্য। তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি। প্রথম উদ্দেশ্য সফল হয়ে পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। পরীক্ষায় যে যেটা আসে সাধারণত একটা পূর্ণ প্রশ্ন আসে, অথবা এখান থেকে কয়েকটা প্রজাতির পরিযায়ী পাখির নাম অর্থাৎ বৈজ্ঞানিক নাম সব নাম চাওয়া হয় এরকম। তা আশা করি তোমরা পরীক্ষার মূল উদ্দেশ্য জানা, এটা মনে করে তোমরা লেখাপড়া করবে। এবং তোমাদের যদি এই যে ইতিপূর্বে আমি 6টি ক্লাস নিয়েছি বন্যপ্রাণী জীববিদ্যা বিষয়ে, আজকের 7ম ক্লাস হবে, এর পরবর্তী আরও অনেক ক্লাস নেওয়া হবে। আমার ক্লাসে কোনো জটিলতা থাকলে, কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করবে অথবা আমার মোবাইল নম্বরে যোগাযোগ করবে, ফেসবুকে যোগাযোগ করবে। আমি অবশ্যই তোমাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ক্লাস থেকে তোমরা সবাই উপকৃত হবে। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে করোনাকালে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।